বিরিয়ানির ক্রেভিং মেটানোর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আমাদের আজকের রেসিপি আলু পোলাও, আর এর সঙ্গে যদি থাকে মশালা পেঁয়াজ তাহলে আর কিছু বলারই নেই। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে 3 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। এখন এতে আলু দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে। আলুটা এখানে ভেজে নেব, তার জন্য দিচ্ছি অল্প জাফরান, হলুদ দিচ্ছি হাফ চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এখন আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এখন আমি তুলে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। আলু ভাজা রেডি। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আমি যেই তেলে আলুটা ভেজেছিলাম সেই তেলটা অ্যাড করেছি 3 টেবিল চামচ। এখন এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, বেসিক গোটা গরম মশলা দিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 3টে স্লাইস করা পেঁয়াজ নিয়েছি এবং এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিতে হবে ছোটো চামচে 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ বাসমতি চাল, যেটা আমি শুধু নর্মাল ধুয়ে রেখেছিলাম, ভেজানোর কোনো দরকার নেই। এখন পেঁয়াজের সাথে চালটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাসমতি চালের পরিবর্তে আপনারা নর্মাল ঘরোয়া চালও নিতে পারেন। 1 থেকে 2 মিনিট চালটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি, বিরিয়ানির মশলা দিচ্ছি 1 চামচ। সব মশলাগুলো এখন চালের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবং আলগা হাতে করে নেবেন যাতে চালগুলো ভেঙে না যায়। কালারের জন্য অল্প দিচ্ছি জাফরান, এটা অপশনাল, তবে এটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে। এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে, আগের থেকে অনেকটা ডিপও কালার এসছে। এখন এর মধ্যে দিচ্ছি আলু আর অল্প পানি, যাতে তলায় না ধরে যায়, মাঝে মধ্যে অল্প অল্প পানিও অ্যাড করবেন। আলুর সাথে এখন চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি, এখানে আমি 1 কাপ চালে 2 কাপ পানি অ্যাড করেছি। এখন এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4 ড্রপ মিঠা আতর, 1 চামচ দিচ্ছি গোলাপ পানি, 1 চামচ দিচ্ছি কেওড়া পানি, বিরিয়ানির মশলা দিচ্ছি 1 চামচ, আর ঘি দিচ্ছি 1 চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এগুলো দিতেই হবে, তবে এর ফ্লেভারটা বেশি সুন্দর হবে। এখন এটা সিটি দিয়ে দিচ্ছি, 2টো সিটি হাই ফ্লেমে দেব। মশালা পেঁয়াজ স্যালাডের জন্য এখানে আমি দিচ্ছি বরফ একটা বাটিতে, এরপর দিচ্ছি অল্প ঠান্ডা পানি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি চাকা চাকা করে, এইগুলো এখন আমি এর মধ্যে ডিপ করে দেব এবং 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, চাট মশলা দিচ্ছি হাফ চামচ, বিট নুন দিচ্ছি হাফ চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, লঙ্কা দিচ্ছি 1 চামচ ঝালের জন্য, ধনেপাতা কুচি দিচ্ছি 1 চামচ, সর্ষের তেল দিচ্ছি 1 চামচ, আর লেবুর রস দিচ্ছি 1 চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মশালা পেঁয়াজ স্যালাড এখন রেডি। এদিকে আলু পোলাও আমাদের রেডি, এটা এখন সার্ভ করার পালা। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সিম্পল আলু পোলাও রেসিপিটি। খুবই অল্প সময়ে এবং খুবই কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আজকে এই আলু পোলাওয়ের সাথে আমি সার্ভ করছি পেঁয়াজের স্যালাড, তবে আপনারা রায়তাও অ্যাড করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটাই, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।